আবুধাবিতে একটি গাড়ি বিস্ফোরণের মাধ্যমে ৫ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ৭ জুলাই সকালে আবুধাবির আজমান শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম রানা ২৯, শেখ এরশাদ এর ছেলে মোহাম্মদ রাজু হোসেন ২৬, শেখ ইব্রাহিম এর ছেলে শেখ ইবাদুল ৩৫, মোহাম্মদ পঙ্খুর ছেলে মোহাম্মদ রাশেদ ৩০ ও অপর একজন পার্শ্ববর্তী দোহার উপজেলার খালপাড় এলাকার মঞ্জু মিয়ার ছেলে হীরা মিয়া ২২। জানা যায় আবুধাবির আজমান শহর থেকে একটি ৫ জন কাজের জন্য দুবাই শহরের দিকে যাওয়ার পথে একটি লরির সাথে গাড়িটির ধাক্কা লাগে। এতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যায়। সেখানে সবাই ফ্রি ভিসায় গিয়ে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত বলে জানা গেছে। এ দুর্ঘটনায় সোমবার ৮ জুলাই সকালে নিহতদের এলাকা বালেঙ্গা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে বাড়িতে চলছে শোকের আহাজারি। তাদের আহাজারিতে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। নিহত ইবাদুলের বাবা শেখ ইব্রাহিম জানায়, রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটলে আমরা তার কিছুক্ষণ পরেই জানতে পারি এই দুর্ঘটনার কথা। তিনি তার সন্তানের লাশ দেশে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিনত আহ্বান জানান। এ ঘটনায় আরও জানা যায়, নিহতদের শরীরের সম্পূর্ণ অংশই আগুনে পুড়ে যাওয়ায় লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মানে 200 মাইল রাস্তা হবে আর কি। 90% অতিক্রম করার পর 10% কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। 7:30 বাজে বাংলাদেশ সময় 9:30। ও 16 সালে বিদেশ গেছে, 3বার দেশে আপডাউন করছে। ইদানিং 5 বছর যাবত রানিং সার্ভিস। ওই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শেডগুলো বানায় না, একটাই শেড লোহার ফ্ল্যাটবার দিয়ে ওয়ার্কশপ জাতীয়। ওই যে মুখোশ হয়ে যায় না, বড় বড় শেড গরুর না যে আছে না টেক্সটাইল, একটা ফ্যাক্টরি, বড় বড় শেড বানায় না, কালার টিন দিয়ে লোহার ফ্ল্যাটবার দিয়ে এই সমস্ত কাজ কন্ট্রাক্ট কাজ কন্ট্রাক্ট নিত মনে করেন যে দুবাই সারা মানে ওরা সারা দুবাই পয়সা বেড়াইতো, ওরা তো লাইসেন্স আছে। বাসা কোথায় ছিল? বাসা তো আজমাইন থেকে ওই যে আবুধাবি যাওয়ার পথে বলতে ওখানে একটা লরি আসলো গাড়ির সামনে থামানো অবস্থায়। এখন ওরা আবার মনে হয় যে ঘুমের ঝুঁকের ভাব ছিল, ওই জায়গায় লরির লগে লেগে গেছে গা।